মাস্টারমশাই লাবুকে দলের মুখ করাই লাবুকে গুলি করে মারার চেষ্টা করলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মাস্টারমশাই দল থেকে বেরিয়ে আসে। এরপর মাস্টারমশাই ঘোষণা করে দেয় যে তারা একটা নতুন দল খুলছে আর সেটা খুব শীঘ্রই সবাইয়ের কাছে ঘোষণা করা হবে। এই বলে মাস্টারমশাই সবার হাতে কাঠ দিয়ে দিতে বলে ফুলকিকে। ফুলকি সবার হাতে হাতে কাঠ দিয়ে দেয়। এরপর ফুলকি আর মাস্টারমশাই বাড়িতে ফিরে আসে। হৈমন্তী মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে যে এই দলের মুখ কে হচ্ছে। তখন মাস্টারমশাই কিছুই বলে না। হৈমন্তী ওখান থেকে চলে যায়। এরপরে মাস্টারমশাইকে বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে দলের কে মুখ হবে। এরপর মাস্টারমশাই বলে যে ফুলকি ছাড়া তো আমার মাথায় আর কেউ আসছে না। এদিকে ফুলকি বলে যে জেঠুমণি, আমি কি করে দলের মুখ হব? আমি তো একজন খেলোয়াড় আর আমি বক্সিং করতে পারি, আমি এই সব কিছুতেই করতে পারবো না। তখন জেঠুমণি বলে যে তুইও তো আমার আলোর ফুলকি, তুই ছাড়া আমার কে আসে বল। তখন ফুলকি বলে যে এই দলের মুখ কে হবে সেটা আমি ঠিক করব, আর সেই জন্য আগে আমরা ঘরের মধ্যে গিয়ে আলোচনা করব। চলো সবাই উপরে আমার ঘরে। এরপর বাড়ির সবাই মিলে চলে যায়। মাস্টারমশাই ঘরে চলে যায়। এদিকে হৈমন্তী আড়াল থেকে সমস্ত কিছুটা শোনে। তারপরে সে রুদ্রকে ফোন করে। রুদ্রকে বলে যে এই দলের কে মুখ হচ্ছে সেটা এখনো পর্যন্ত এরা তো বলছে না, তাই আমি এখনো জানতে পারছি না যে এই দলের মুখ কে। এরপর হৈমন্তী ফোনটা কেটে দেয়। এদিকে রুদ্র অফিসে বসে কাজ করে। সেই সময় ঈশিতা আসে। ঈশিতা বলে কি গো, তুমি কি করছো আর এখনো ঔষধটা খাওনি? এই বলে ঈশিতা রুদ্রকে ঔষধ খাইয়ে দেয়। এদিকে ঈশিতা বলে যে তুমি কি করবে ভেবেছো? ওই দলের মুখ কে হচ্ছে তো এখনো পর্যন্ত জানতে পারলাম না। আমার তো মনে হয় ওই ফুলকিই হবে। ওই ফুলকিকে আমি ছাড়বো না। এরপরে ঈশিতা বলে যে ফুলকি আর কি করবে, ফুলকিকে কে চেনে? ওই নতুন দল গড়ে তুলতে সময় লাগবে, আর আমাদের এটা নাম করা দল, এই দল থেকে কেউ এত সহজে বেরিয়ে যাবে না। তখন রুদ্র বলে যে ঈশিতা তুমি ভুল করছো। মাস্টারমশাই একটা মুখ, মাস্টারমশাইকে এই এলাকার সবাই শ্রদ্ধা করে। মাস্টারমশাই যেখানে থাকবে মাস্টারমশাইকে দেখে সেখানেই লোক চলে যাবে, এই সব বলতে থাকে। এরপর রুদ্র বলে যে আমার দিকে এমন একটা প্ল্যানিং করতে হবে যে ওই দলের মুখ হবে তাকেই আমরা উড়িয়ে দেব। সেই সময় এসে হাজির হয় তেওয়ারি। তেওয়ারি একটা ম্যাপ এনে হাজির করে। রুদ্র সেই ম্যাপটা দেখিয়ে সবাইকে বুঝিয়ে দেয়। রুদ্র বলে যে এই ম্যাপটা অনুযায়ী যেখানে এই শোভাটা হবে সেখান থেকে এই বিল্ডিংটা পড়বে, যে মুখ হবে তাকে ওই বিল্ডিং থেকে শ্যুট করবে, আমরা শ্যুটার নিয়ে আসবো। ঈশিতা শুনে সবকিছু চমকে যায়। এরপরেই দেখানো হয় শোভা হওয়ার জন্য সেখানে সবাই মিলে বন্দোবস্ত করতে থাকে। এদিকে তেওয়ারি তার শ্যুটারকে নিয়ে আসে ওই বিল্ডিংয়ে, তাকে বুঝিয়ে দেয় যে এখান থেকে শ্যুট করতে হবে। আর ফুলকির ছবিটা দেখায়, বলে মনে হচ্ছে এই হয়তো দলের মুখ হবে, আর এ যদিও না হয় অন্য কেউ হলেও তাকেও কিন্তু তুমি গুলি করে মারবে। এই বলে তেওয়ারি ওখান থেকে চলে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে মাস্টারমশাই বলে যে এই দলের নতুন মুখ হচ্ছে লাবণ্য সেনগুপ্ত। এটা বলার পর লাবু টেজে উঠে আসে। লাবুকে দেখে শ্যুটার শ্যুট করে দেয়, কিন্তু লাবুর হাতে গুলিটা লাগে। এদিকে রোহিত লাবুকে নিয়ে পড়ে যায়। সো বন্ধুরা, লাবু কি এই বিপদটা পেরিয়ে উঠতে পারবে? আর রুদ্র জানার পর কি করবে যে লাবুই তার বিপক্ষে দাঁড়িয়েছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।